বহুদিন আগে আমার বাবা তার খালি জমিতে একটা গরিব পরিবারকে থাকতে দিয়েছিলেন। বেশ কয়েক বছর পর বাবা বাড়ি করার জন্য জমিটা ছাড়তে বললে তারা ছাড়তে রাজি হলো না। পরে অনেক কসরত করে টাকা পয়সা দিয়ে তাদেরকে সরানো হলো। শুনে যা বুঝলাম তা হলো, একটা জমিতে কেউ যদি অনেকদিন থাকে তাহলে সেখানে নাকি তার অধিকার জন্মে যায়। আমি তো অবাক, কথাটি শুনে আমি তো একদম অবাক। তা না উল্টো দখল করে বসে আছে। ভাবলাম হয়তো জমির ব্যাপার তো, তাই লোভ সামলাতে পারিনি। আমি যেখানে থাকি সেখানে এক রিক্সাওয়ালা আছে, আমার দেশি। বাজারে সে থাকলে আমি তার রিক্সাতেই আসি। বাজার থেকে আমার বাসা পর্যন্ত ভাড়া 40 টাকা ফিক্সড, তবে আমি নিয়মিত 50 টাকা দিতাম। একদিন আমার কাছে 45 টাকা ছিল, ওই টাকাটা দিলাম। টাকাটা দেওয়ার সাথে সাথে একরকম চিৎকার করে উঠলো, আর 5 টাকা। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, ভাড়া তো 40 টাকা, বাকি 5 টাকা ফেরত দেন। লোকটা হেসে বলল, না সবসময় 50 টাকা দেন তো তাই। ভাবলাম থাক, গরিব মানুষ তো তাই এমন করলো। আমার এক প্রতিবেশী রোজ বাচ্চাকে স্কুলে দিতে যায়। তার গোয়ালাটা সে ফেরার আগেই দুধ নিয়ে আসে। সে বাড়িতে না থাকায় সেই দুধ নেওয়ার দায়িত্বটা আমার কাজের লোকের উপর পড়ে। প্রতিবেশী হিসাবে এটুকু উপকার তো করতেই হয়। একদিন আমার কাজের লোকটি কোথাও একটি কাজে বেড়াতে গেছে, দুধটা নেওয়া হয়নি। আমি বাসায় ফেরার পর উনি এসে বলল, আপনার কাজের লোক কোথায়? আমি বললাম একটু বেড়াতে গেছে। তিনি তখন বলল, আমাকে আগে বললো না? এখন দেখেন তো আমার ছোট্ট ছেলেটি কি খাবে। আগে বললে আমি অন্য কাউকে দায়িত্ব দিতাম। আমি তখন বললাম, ও হয়তো ভুলে গেছে। তিনি তখন বললেন, না যাই বলেন, কোনো দায়িত্ব নিলে ঠিকভাবে পালন করতে হয়। আমি তখন বললাম, ও হয়তো আপনার এই দায়িত্বের জন্য উপযুক্ত পারিশ্রম পায় না, তাই একটু অবহেলা করেছে। আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিয়েন। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে গট গট করে হেঁটে চলে গেল। ভাবলাম অল্প শিক্ষিত মহিলা তো, তাই আর কি। আমার এক কলিগ গর্ভবতী হয়ে অফিসে কাজ করেন। আমি তার কষ্ট দেখে তার একটা কাজের দায়িত্ব নিজে থেকে নিলাম। সে মাতৃত্বকালীন ছুটিতে গেল, সে ফিরেও এলো। তাকে কাজটি ফিরে দিতে চাইলে সে গড়িমেশি শুরু করলো। ভাবটা এমন যে কাজটি আমারই ছিল। এবার ভাবনাটা বদলালাম। আসলে মানুষ একটা সুবিধা বেশি দিন ভোগ করলে সেটা তার অধিকার ভেবে নেয়, ভুলে যায় ইটস ফ্যাসিলিটি নট রাইট। তাই শুধু সুবিধা দেওয়া নয়, নেওয়ার ক্ষেত্রেও সাবধান থাকতে হবে। হিউম্যান বিহেভিয়ার খুব অদ্ভুত, এটা প্রায় সবার ক্ষেত্রেই কাজ করে। টিউশনি করানোর সময় আন্টি প্রতিদিন নাস্তা দিতেন। হঠাৎ 2-3 দিন নাস্তা না দেওয়াই আমার খুব খারাপ লেগেছিল। আরে নাস্তাই দিল না। পরে অবশ্য আমার নিজের আচরণে আমি নিজে অবাক হই। আমার সাথে তো কখনো অভিভাবকের নাস্তা নিয়ে চুক্তি হয়নি। তারা তো আমার নাস্তা দিতে বাধ্য নন, বরং নাস্তা দেওয়ার জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল। কোনটা অধিকার আর কোনটা অতিরিক্ত পাচ্ছি সেটা বোঝা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।